গ্রেপ্তার বাঁকুড়া শহরের অন্যতম দাপুটে তৃণমূল নেতা শ্যামসুন্দর দত্ত। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা শ্যামসুন্দর দত্তের দাবি, ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিছুই জানেন না। পুলিশের ডাকে সাড়া দিয়ে বাঁকুড়া সদর থানায় গেলে তাকে আটকে রাখা হয় বলে তিনি দাবি করেন। আমি তো নিজে যাবার সময় তো বললাম জানি না, এখানে শুনলাম নাকি কোথায় হিন্দি স্কুলে যে কি মারপিট হয়েছে সেই ইয়েতে নাকি আমাকে আমি হিন্দি স্কুল জানি না, 17 তারিখের কি কেস জানি না। তাহলে কি এটা হলো পলিটিক্যাল? সেটা তো বুঝতে পারছি না, জানি না। আমি কালকে টাউনবাবু বললো যে আইসি স্যার একবার আমি যথারীতি ভৈরবস্থানে বসেছিলাম আমার নিজের চেকের কাছে। আমি থানায় গেলাম, বললো আমাকে বসিয়ে দিল। আমি নিজেই জানি না কি কেস কি জন্য নিয়ে এসেছে। কোনো পলিটিক্যাল কিছু রয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি পলিটিক্যাল কি বলবো। আগে তো আমার বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই জানি না। আমি আমাকে জাস্ট ডেকে নিয়ে গেল, আমিও নিজেই গেলাম থানা, তারপরে বসিয়ে দিল আমাকে। এটা কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা? আমি কি করে জানবো সেটা আমাকে তো এবারে এখান থেকে বেরিয়ে পর আমার উকিলের সঙ্গে লয়ারের সঙ্গে কথা বললে বুঝতে পারবো। অন্যদিকে অভিযুক্তের আইনজীবীর দাবি, বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণেই তার মক্কেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ তার বিরুদ্ধে কিছু নেই। আমরা যেটা অভিযোগপত্র আজকে আমরা দেখলাম, অভিযোগপত্র যেটা রয়েছে সেখানে নির্দিষ্টভাবে 3-4 জনের নাম রয়েছে, শ্যামসুন্দর দত্তর নাম নেই। কিন্তু পুলিশ বলছে সেই ঘটনা, যেটা একটা মারপিট হয়েছিল, প্রাণে মারার চেষ্টার একটা ঘটনা বাঁকুড়া শহরের লালবাজারে হিন্দু স্কুলের সামনে একটা ঘটনা ঘটে 17/4/2026 তারিখে। সেই ঘটনার সঙ্গে পুলিশ নাকি তদন্ত করাকালীন এর বিরুদ্ধে কিছু অভিযোগ পায়। সেই অভিযোগের ভিত্তিতেই নাকি এবং সেই তথ্য এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নাকি পুলিশ আজকে অ্যারেস্ট করে তাকে কোর্টে ফরওয়ার্ড করে। জামিনের দরখাস্ত করেছিলাম, সিডি না থাকার কারণে এবং কেস রেকর্ড এই নিচু কোর্টে না থাকার কারণে, সিজিএম সাহেবের কোর্টে না থাকার কারণে বেল হিয়ারিং আমরা সম্পূর্ণ করতে পারিনি। 20 তারিখে আবার দিন ধার্য করা হয়েছে শুনানির জন্য, এবং সেই দিনকে পুলিশ ইনভেস্টিগেশনে কী পেয়েছে না পেয়েছে, এই আসামির বিরুদ্ধে কী রয়েছে না রয়েছে খতিয়ে দেখা হবে, এবং সেদিনই বেল হিয়ারিং পূর্ণাঙ্গভাবে। পলিটিক্যাল কোনো ইন্টেনশন? অবশ্যই আমার তো মনে হয় এটা পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড একটা মামলা। তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, সে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল বিগত দিনে। তাছাড়া তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে, কিন্তু যেহেতু অরিজিনাল রেকর্ডটা নেই, ওটা অন্যান্য আসামি যারা আছে তারা আপার কোর্টে গেছে, ওই জন্য অরিজিনাল রেকর্ড নেই, সুতরাং এফআইআর পেরুজ করা যায়নি। অভিযোগ কি জানা যায়নি, তবে বেলটা রিজেক্ট হয়েছে। পরবর্তীকালে সিডিটা কল করা হয়েছে, সিডি দেখে কনসিডার করা। নেক্সট ডেট